অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হলো একটি বিকাশগত ব্যাধি যা শৈশব থেকেই শুরু হয়। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের আক্রান্ত শিশুরা দেখতে অন্যান্য শিশুদের মতোই, যদিও তাদের শেখার সমস্যা থাকতে পারে, তাদের বুদ্ধিমত্তা স্বাভাবিক বা এমনি ঘরের চেয়ে বেশি। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত শিশুদের মানুষের সাথে যোগাযোগ করতে অসুবিধা হয় এমন শিশুদের চিকিৎসা ব্যবস্থা মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পূর্ব মেদিনীপুর জেলা। সমস্যা বলতে ওর কথা বলাটা দেরি করে হয়েছে এবং আদার্স যা বাচ্চারা করে ও ধীরে ধীরে সেটা শিখেছে। এখন অনেকটা ইমপ্রুভ করেছে। চিকিৎসা আমি 4 বছর বয়স থেকে শুরু করেছি। প্রথমে অতটা বুঝতে পারিনি, এমনি যেমন গ্রামে বলে না যে আর ধীরে বড় হোক, আর একটু বড় হোক শিখে যাবে, ওই জন্যই আমি আর বুঝতে পারিনি তখন। পরে যখন বুঝতে পারলাম তখন দেখানোর পরে এখন অনেকটা ইমপ্রুভ। 4 বছর বয়স থেকে শুরু করেছি। হ্যাঁ, অনেকটা ডেভেলপ হয়েছে, আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে। আগে কথাটা একদমই বলতো না, এখন কথাগুলো অনেকটাই বলছে। কি ওর যে যা যা রিকোয়ারমেন্ট সেগুলো বলছে, যেগুলো দরকার সেগুলো বলতে পারে। কি মনে করছেন, অভিভাবকদেরকে এটা গুরুত্ব দিয়ে দেখা উচিত? হ্যাঁ, অবশ্যই নিজের বাচ্চার জন্য এটুকু তো অবশ্যই করা উচিত। যতটা এফোর্ট একটাই আশা যে যদি স্বাভাবিক হয়ে যায়, কারণ এটা তো একটা প্রত্যেক মা বাবার কাছেই একটা কষ্টের ব্যাপার যে তার নিজের বাচ্চা স্বাভাবিক। তো স্বাভাবিক হয়ে গেলে তো সবাই চাইছে, সেই এফোর্টটা দেওয়াটা অবশ্যই দরকার। তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের আউটডোরে প্রায় 27 জন শিশুদের চিকিৎসা করা হয়। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে স্বাস্থ্যকর্মীরা 500 জন শিশুকে স্কেলিং করিয়ে 54 জনকে চিহ্নিতকরণ করা গেছে। তাদের মধ্যে বৃহস্পতিবার 28 জন শিশু সহ বাবা মায়েরা তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে এসে চিকিৎসা করায়। প্রত্যেক বৃহস্পতিবার এই ক্লিনিক খোলা থাকে এবং সেখানেই তাদের চিকিৎসা হয়। দেখুন, এখানে যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলে, এটা কিন্তু এক কথায় বলা যাবে না, কারণ এটা একটা স্পেকট্রাম। অনেকগুলো নানা রকম সিমটম হতে পারে। কারোর ক্ষেত্রে ডেভেলপমেন্টাল প্রবলেম থাকতে পারে, কেউ হয়তো বিহেভিয়ারাল প্রবলেম, কেউ মিশতে পারে না, কারোর স্পিচ ডেভেলপ করেনি, কেউ হয়তো সোশ্যালি মিক্স করতে পারছে না। সো নানা রকম ধরনের সিমটম বা সাইন নিয়ে আমরা এটাকে স্পেকট্রামের মধ্যে ফেলছি এবং এটাকে বহু সময় কিন্তু বাবা মারা এটাকে স্বাভাবিক বলে মনে করে এবং অনেক সময় তারা চিকিৎসাও করে না। কিন্তু এক্ষেত্রে আমাদের পেরিফেরালি সারা ডিস্ট্রিক্ট জুড়ে আমাদের হেলথ টিম গিয়ে এই ডিজিজগুলো, এই একটা প্রথম দফাতে কিছু হয়েছিল গত বছরে, যখন আমাদের এই অটিজম স্পেকট্রাম ক্লিনিকের এএসডি ক্লিনিকের আমরা উদ্বোধন করি। এবছরও আবার স্ক্রিনিং হয়েছে এবং মোট 54 জন ডিটেক্টেড হয়েছে। তার মধ্যে 28 জন আজকে আসছে, যারা আজকে তারা ফাইনাল ডায়াগনোসিসের জন্য এবং সার্টিফিকেশনের জন্য। আর নেক্সট 54 জনকে নেক্সট 28 জনকে পরের সপ্তাহে ডাকা হয়েছে। প্রতি বৃহস্পতিবার আমাদের এই ক্লিনিক চলে। এখানে আমরা যেটা করি, বিহেভিয়ারাল থেরাপি করি, স্পিচ থেরাপি করি, বা সাইকিয়াট্রি এবং পিডিয়াট্রিশিয়ানের যেটা ডায়াগনোসিস করে তাদের যে অ্যাডভাইসটা দেওয়া হয় এবং বাবা মাকেও কাউন্সেল করা হয়। এবং যাতে শিশুর চিকিৎসা কিন্তু পুরোটাই বাবা মাদের উপর ডিপেন্ড করে। বাবা মারা যদি ঠিকমতো শিশুকে না নিয়ে আসে এবং ধৈর্য না ধরে, তাহলে কিন্তু এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ভালো করা শক্ত। কিন্তু এরা কিন্তু অ্যাবনর্মাল নয়, এরা অনেক সময় নানা রকমের স্পেকট্রাম থাকে, তো কেউ বেশি কেউ কম। সুতরাং তারা কিন্তু নর্মাল অন্য বাচ্চাদের মতোই তারা স্কুলে পড়তে পারবে, একসঙ্গে থাকতে পারবে, অন্যদের সঙ্গে মিক্স করতে হবে। শুধু এদের প্রবলেমগুলো ডিটেক্ট করে বাবা মাকে একটুখানি সেই অনুযায়ী ডিল করতে হবে। পূর্ব মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় জানিয়েছেন, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার অন্যতম কারণ হল অল্প বয়সে মহিলাদের বিয়ে হওয়া, যেটা পূর্ব মেদিনীপুর জেলায় সর্বাধিক। তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের আউটডোরে উপস্থিত অধ্যক্ষ শর্মিলা মল্লিক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়, শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অনুপম সিনহা সহ অন্যান্যরা।
বলছিলেন যে কম বয়সে বিয়ে হয়, এটাও কি একটা কারণ? সেটাও একটা কারণ। দেখুন, যদি অল্প বয়সে বিবাহ হয় তাহলে মাতৃগর্ভ ধারণের জন্যই তো সেই মা প্রস্তুত নয়। এবার তার গর্ভে যদি সন্তান হয়, সেই সন্তান নিশ্চয়ই সময়ের আগে জন্মে যাবে, এবং সময়ের আগে জন্মে গেলে তার মানসিক বিকাশটা হবে না। কারণ মানসিক বিকাশটা সারা প্রেগনেন্সি জুড়েই হয়, কিন্তু বেশিরভাগ মানসিক বিকাশটা কিন্তু প্রেগনেন্সির শেষের দিকে হয়, লাস্ট 1 মাসের মধ্যে। তো সেখানে মানসিক বিকাশ হওয়ার সম্ভাবনা কমে যায় যদি আগে জন্মে যায়। তো এইটা একটা ঘটনা। আরেকটা হচ্ছে অতি বেশি সিজারিয়ান সেকশন করবার প্রবণতা, সেখানেও একই ঘটনা ঘটে। কারণ ম্যাচিউরিটি হওয়ার আগে যদি সিজার করে দিতে বাধ্য হয় আমার ডাক্তারবাবুরা, তাহলে কিন্তু এই সমস্যাটা হয়। তো এই যে অটিজম স্পেকট্রাম আমরা বলছি, স্পেকট্রাম মানে হচ্ছে একটা বড় রেঞ্জ। সেই রেঞ্জের মধ্যে অল্পও হতে পারে, বেশিও হতে পারে। এখন এরকম ধরনের শিশুদের, স্বাভাবিক শিশুদের লেভেলে আনতে গেলে তাদের ব্রেনের ব্যায়াম করার মতন একটা বারবার একটা কাজ রিপিট করতে 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 তারা শেখে। তো সেইগুলো বাবা মাকেও শিখতে হয়, কারণ হাসপাতালে তো একটু সময়ের জন্য আসবেন, চলে যাবেন, কিন্তু বাকি সময় তো তারা বাড়িতেই থাকবে। এইখানে একটা ডিইআইসি হওয়ার কথা আছে, সেটা যখন হবে তখন আমরা আরও বেশি ভালো করে এদের ট্রিটমেন্ট করতে পারবো। আর সরকার এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারদের রিসেন্টলি সার্টিফিকেশন করবার জন্য, তারা ডিসেবিলিটি সার্টিফিকেশনের আওতার মধ্যে পড়ছেন, যাতে তারা বিভিন্ন স্কুল, কলেজ বা অন্যান্য জায়গাতে নানান রকম সুবিধা পেতে পারেন। সেই কাজটাও হচ্ছে। তো এইটা এখান থেকে আজকে যে 27 জনের পরীক্ষা আজকে হবে, 54 জনের মধ্যে 27 জনের আজকে বোধহয় পরীক্ষা হবে। তো তাদের সকলকে কিন্তু সার্টিফিকেশন দিয়ে দেওয়া হবে। এছাড়া প্রতি বৃহস্পতিবার কিন্তু এই ক্লিনিকটা খোলা থাকে। সারা পূর্ব মেদিনীপুর থেকে সমস্ত মা বাবারা কিন্তু এই ক্লিনিকটা এখানে করতে পারেন, তারা এখানে অ্যাভেল করতে পারেন। এছাড়া আমাদের ডিস্ট্রিক্ট মেন্টাল টিম কোন ব্লকে কবে যাচ্ছেন তার একটা সূচি আছে। প্রত্যেকটি আমাদের যে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার আছে, সুস্বাস্থ্য কেন্দ্র আছে, সেখান থেকে কিন্তু বাবা মারা এই সূচিতে জানতে পারবেন। ফলে ওখানেও তারা বাচ্চাদেরকে দেখাতে পারবেন, তারপর প্রয়োজন বোধ করলে এখানে নিয়ে আসতে হবে। এইটা সচেতনতা এখনও মানুষের মধ্যে অনেক কম আছে। আমরা চাই মানুষ অনেক সচেতন হোক, কারণ এইটা না হলে পরে যখন বাচ্চা বড় হয়ে যাবে তখন দেখা যাবে যে এই জিনিসটা অনেকটা পার্মানেন্ট হয়ে যায়, তখন কিন্তু তাকে আর ওই জায়গাতে ফিরিয়ে আনা যায় না। যত আগে চিকিৎসা করা হবে তত বেশি তাদের সাফল্য আসবে। এটা যৌথভাবে ডাক্তারবাবু এবং তার বাড়ির গার্জিয়ান এবং যারা আছে এবং স্কুলের টিচারদেরও এটা নিয়ে বুঝতে হবে। তো এই বছর আমরা যেটা করেছি, আইসিডিএস সেন্টারের মাধ্যমে সমস্ত সেন্টার থেকে বাচ্চাদের স্ক্রিন করা হয়েছে। আমাদের আশাকর্মীরা আছেন, তারা দেখেছেন। সব মিলে 500-র ওপর বাচ্চাকে স্ক্রিনিং করা হয়েছিল। তাদের সবাইকে পরীক্ষা করে 54 জনের মধ্যে কনফার্মড হয়েছে যে এই রোগটা আছে। তো তাদেরকেই এই 2 দিনের মধ্যে দেখা হবে, আর তার সার্টিফিকেশনও দেওয়া হবে, সব কিছু। সেটা থিওরিটিক্যালি পাওয়ার কথা, কিন্তু অতটা নেই। এর দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে আমরা হয়তো এখনও সকলকে রিচ করতে পারিনি, যেটা আমরা রিচ করার চেষ্টা করছি। এটা তো দ্বিতীয়বার এই সচেতনতা শিবির হচ্ছে। আগামী দিনে আরও মানুষ সচেতন হবেন এবং আমরাও আরও বেশি লোকের কাছে রিচ করতে পারলে তখন হয়তো আমরা পুরো পিকচারটা বলতে পারবো। এখন অবধি আমি এখানে যা খবর নিলাম, তাদের 4 থেকে 5 জন প্রতি মাসে এখানে কিন্তু পজিটিভ হচ্ছেন। সেই সংখ্যাটা কিছু কম নয়। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।